আল্লাহর রাসূল একদিন আসার পথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া ঠক ঠক করে আওয়াজ দিতেছে আর সালাম দিয়া বলে, ফাতেমা তাকায়া দেখ, তোর বাবা তোর কাছে চলে আসছে। কোন মেয়ে যখন বিয়ে দেওয়ার পরে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মেয়ের কোনোদিন আর বাবার বাড়িতে স্থায়ী হতে পারে না। স্বামীর বাড়ি থেকে আবার কাপড়ের প্যাকেট হইয়া সেখান থেকে কবর দেশে রওনা দেওয়া লাগে। আদরের সন্তান যখন বাবা মা বিদায় দেয়, কোনো বাবা কোনো মা শান্তি মতো ঘুমাইতেও পারে না। কারণ অনেক মেয়ে আছে খায়া থাকে না খায়া থাকে, কোনোদিন বাবাকে বলে না মাকে বলে না, কারণ বাবা শুনলে কষ্ট পাবে। অনেক স্বামী আবার এমন আছে স্ত্রীকে মারধর করে রক্তাক্ত করে পালায়, তারপরেও ওই স্ত্রী কোনোদিন বাবার বাড়িতে জানায় না, কারণ বাবা কষ্ট পাবে মা কষ্ট পাবে। এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর বাড়িতে কষ্ট করে, এই জন্য স্বামীর বাড়িতে যাওয়ার পরে বাবার বাড়িটাও তারপর হয়ে যায়। বাবার বাড়িতে তার কাপড় চোপড় গুলা, তারপরে টেবিল পরার খাট গুলা ধুলোবালি মাখা থাকে। সেখানে বেড়াইতে আসলে আবার ভাইয়ের বউরা বলে যাইবেন কবে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? মোহতারাম নাজিরিন, এই জন্য বাবার বাড়ির প্রতি মেয়েদের একটু মায়া বেশি থাকে। আল্লাহর রাসূল যখন ওই যে ফাতেমার দরজার সামনে গিয়া টক টক করে কোরআন আল্লাহ দুইবার ডাক দেওয়ার পরে কোনো জবাব নাই, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা গো মা, একটা বার তাকায়া দেখ, তোর বাবা তোর দরজায় দাঁড়ায় গেছে। তোর বাবার কণ্ঠ পায় কি তুই দরজা খুলবি না? এটা বলার পরে ফাতেমা গাউমাও করে কান্না করে দিয়েছে আর বলে, বাবা আপনার প্রথম সালামের আওয়াজ শুনে আমি বুঝে ফেলছি গো বাবা, কিন্তু আমি যে দরজা খুলব, দরজা খুলে আপনার সামনে যে দাঁড়াব, এই পরিমাণ পর্যাপ্ত কাপড় আমার গায়ের মধ্যে নাই। এই কথা বলার পরে রাসূল তার গায়ের চাদরটা ঘরের ভিতরে ফিকে দিলেন। এরপরে রাসূলের চাদর পেঁচাইয়া ফাতেমা দরজা খুলে আল্লাহর রাসূল ফাতেমাকে বলে, ফাতেমা তোর মুখটা কেমন জানি শুকায় গেছে গো মা, তুই কি খাবার দাবার ঠিক মতো খাও না? ফাতেমা বলে, বাবা আমি খাবার খাই না তা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাবা গো আপনার কলিজার টুকরা আদরের ধন কলিজার টুকরা দুলালি হযরতে হাসান হযরতে হুসাইন গত 3 দিন যাবত খাবার না পাইয়া কান্না করতে 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 ওই যে ওই পাশের রুমে ঘুমায় গেছে। আল্লাহ রাসূলের কথা আওয়াজ পাইয়া এরপরে হাসান হুসাইন রাসূলের কাছে আইসা বলে, নানা গো আজকে তোমার কাছে একটা বিচার দেব, তুমি তো মদিনার মধ্যে সবার বিচার করে বেড়াও, নানা বলো আজকে একটা ইনসাফের বিচার করতে পারবানি? এরপরে হাসান হুসাইন তাদের পেটের কাপড়টা সরাইয়া রাসূলকে চোখের পানি ছেড়ে দিয়া বলে, নানা গো তোমার মেয়ে আজকে বিগত 3 দিন যাবত কোনো খাবার দেয় না। এ কথা শোনার পরে রাসূল বলে, না না না, এই বিচারের বিচার এই অভিযোগের বিচার আমি করতে পারবো না। এরপরে হাসান হুসাইন বলে, বুঝতে পেরেছি গো নানা, তোমার মেয়ের ব্যাপারে বিচার দিয়েছি এই জন্য বিচার করতে পারবা না। রাসূল ডাক দিয়া বলে, হাসান হুসাইন একটা বার তাকায়া দেখ, আমার পেটের মধ্যেও 3টা 4টা পাথর বাঁধা, আমি কিভাবে আর এক পাথর বাঁধার বিচার করব? এই জন্য দুনিয়ার মধ্যে রে ভাই আজকে তোমার আমার ঘরে খাবার ফুরায় না, তোমার আমার গায়ের কাপড় ফুরায় না, তোমার আমার আনন্দ উল্লাস ফুরায় না, তারপরেও আল্লাহকে ডাকি না,
তারপরেও রাসূলের সুন্নত তরিকায় চলি না, এত খাবার খাইয়া এত নিয়ামত ভোগ করে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কেমন করে দাঁড়াবো? এই জন্য দুনিয়াতে থাকার মাধ্যমে মুতু ক্বাবলা আন তামুতু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মৃত্যুবরণ করার আগে আমাদের আমলনামাগুলো গুছায়া নাও। আমাদের আমলনামা গুছায়া এরপরে অন্ধকার কবরে রওনা দেওয়া লাগবে, ঠিক না ঠিক? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকার দু আলম হাবিব কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত জায়গায় আল্লাহ পাকের কোনো ঘরের মধ্যে, আল্লাহ পাকের কোনো মজমার মধ্যে যদি কোনো বান্দারা কালামুল্লাহর তেলাওয়াত করে, কোরআনে পাকের আলোচনা করে এবং শোনে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আল্লাহ তাআলা তাদের উপরে আসমান থেকে ফেরেশতা বর্ষণ করে নেয়। সুবহানাল্লাহ। এ বেরাদার দূরে পাশা যে ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতুরা বর যা সনাদ ইয়ারে বদ বর জানে ইবানত সনাদ। আল্লাহ রাসূল বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা স্বয়ং বান্দাদের ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, सरकार दो आलम हबीब किबरिया रसूल अरबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम बनें, हे दुनियार उम्मत, দুনিয়ার কোন মজমার মধ্যে বসে যদি আল্লাহ পাকের জিকির করা হয়, দুনিয়ার কোন মজমার মধ্যে বসে যদি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, আল্লাহর রাসূল বলেন ওই মজমার মধ্যে যত লোক বসা ছিল সবাইকে আসমানের মালিক আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, যারা দাঁড়ায়া মজমায় বসার নিয়ত করে নাই, যারা দূর থেকে দাঁড়ায়া চলতি পথে কি ঘটতেছে দেখার জন্য বসা যায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে থেকে আমল করে আল্লাহ পাকের কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। ছোট ছোট উসিলা বাহানার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে কি করে দিবে ভাই? ক্ষমা করে দিবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য দুনিয়ার সব মানুষ যদি নামাজি হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি রোজাদার হয়ে যায়, দুনিয়ার সব মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলার শক্তির মধ্যে, আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ বাড়বে না। আবার কি সবাই যদি ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর শক্তির মধ্যে জাররা থেকে জাররা পরিমাণও কমবে না। ইবাদতের দ্বারা, আমার আমলের দ্বারা আমি আমার জান্নাত কামাই করব, আমার বদ আমলের দ্বারা আমি আমার জাহান্নাম কামাই করব। আমার ইবাদতের দ্বারা আল্লাহর ফায়দা নাই। ফায়দা কার ভাই?
আমার ফায়দা। এই জন্য দুনিয়াতে থেকে বাহানা তালাশ করা, কোরআনের মজমার মধ্যে আসা, কোরআনকে ভালোবাসা, কোরআনের সাথে সম্পর্ক লাগানো, কোরআনকে ভালোবাসার মাধ্যমে, কোরআনের মজমায় আসার মাধ্যমে হাবিবে কিবরিয়া বলে আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন হয় আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, না হয় এই কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। যারা নেক আমল করে, যারা কোরআনকে তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, জীবনকে পরিচালনা করে, কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে। আর যারা কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দিবে। হাবিবে কিবরিয়া বলে قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আসমানের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালাদেরকে বলবেন, যারা দুনিয়ার মধ্যে কোরআনকে তেলাওয়াত করেছে, যারা দুনিয়ার মধ্যে কোরআনকে সিনায় ধারণ করেছে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলবেন, হে গোলাম, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তাআলা তোমাকে যেই কালামুল্লাহ দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে যেই কণ্ঠ দান করেছি, আমি আল্লাহ তাআলা আমি তোমাকে যেই সুস্থতা দান করেছিলাম, এই নিয়ামতের মাধ্যমে বান্দা তুমি যেই কোরআনকে ধারণ করেছো, আজকে তুমি সেই কোরআনকে তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। তোমার আয়াতে কারিমার সর্বশেষ স্থান যেখানে গিয়া থামবে বান্দা, তোমার অবস্থান জান্নাতের মধ্যে সেখানেই হবে। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদন আদান ইনানে খুদ বদসতে খাজদাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলুহা বিকসাবুদে। আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা আরামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যে বান্দা দুনিয়ার মধ্যে কোরআনকে তেলাওয়াত করবে, দুনিয়ার মধ্যে কোরআনকে পাঠ করবে এবং এই কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের হালালকে বান্দা হালাল জানবে, কোরআনের আরামকে বান্দা আরাম জানবে, অর্থাৎ আমল করবে, কিয়ামতের ময়দানে আসমানের মালিক আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করাবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, ওই বান্দার পরিবার বর্গের মধ্য থেকে 10 জন জাহান্নামী ব্যক্তি, যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছিল, আসমানের মালিক আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকেও 10 জন বান্দাকে সুপারিশ করাইয়া 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 আসমানের মালিক আল্লাহ তাআলা এরপরে জান্নাতের মধ্যে দাখিল করাবে। যারা কোরআনকে তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, যদি কোরআনওয়ালার বাবা হইতে পারো রে ভাই, যদি কোরআনওয়ালার মা হইতে পারো, যদি কোরআনের সহযোগী হইতে পারো, আল্লাহ তাআলা সেই উসিলায়ও তোমাকে ক্ষমা করতে পারে। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আফদালু মিন দাউইশ শামসি লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা কোরআনকে তেলাওয়াত করবে এবং কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ ওই কোরআনওয়ালার বাবা এবং মাকে এমন নূরের টুপি পরাবে। আল্লাহর রাসূল বলেন, নূরের টুপি পরায়া পরায়া এরপরে হাসতে হাসতে বান্দার বাবা মাকে জান্নাতে দাখিল করাবে। মকুন সুসুতি নামাজে পনসে গানা فويل للمصلين الذين هم بنار نماز امداد داغ استعينوا آيات قرآن بخا آيات قد أفلا آيات كون غور كندر مانيات دل صادقون। আল্লাহর রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। রাসূল বলেন, لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যেই বান্দা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর। রাসূল বলেন, আলিফ লাম মিম এর মধ্যে আলিফ হলো একটা অক্ষর, লাম হলো আরেকটা অক্ষর, মিম হলো আরেকটা অক্ষর। কোন বান্দা যদি আলিফ লাম মিমকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই, দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাবওয়ালা বলতে পারবে তার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবওয়ালা বলতে পারবে তার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কালাম এমন একটা দামি কালাম আল্লাহ তাআলা নাজিল করলেন, এই কালামকে যারা তেলাওয়াত করবে সেও সওয়াব পাবে, এই কালামের তেলাওয়াত যে শুনবে সেও সওয়াব পাবে, এই কালামকে যারা ভালোবাসবে তারাও জান্নাতে যাবে, এই কালামের যারা সহযোগী হবে তারাও মুক্তি পাবে, এই কালামকে দূর থেকে যারা মহব্বত করবে তারাও জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, এই কালামুল্লাহ এত দামি কিতাব, এত দামি কিতাব, এই কালাম, এই কালামকে আমি আল্লাহ তাআলা পাহাড়কে দিতে চেয়েছিলাম, রাজি হয়নি, সাগরকে দিতে চেয়েছিলাম, রাজি হয়নি, আসমানকে দিতে চেয়েছিলাম, রাজি হয়নি, এই কালামকে মানুষ ধারণ করেছে সিনার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, আপনি পাহাড়কে চূর্ণ বিচূর্ণ দেখতে পেতেন, কারণ এই কালামে তো দামি একটা কিতাব। এই কালাম স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে লাউহে মাহফুজে নাজিল করলেন, সেখান থেকে ধাপে 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 আসমানের মালিক আল্লাহ দুনিয়ার আকাশে নাজিল করলেন। সুবহানাল্লাহ।
मेरे मोहतरम दोस्त बुजुर्ग এই কালাম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটাকেও আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। এই কালাম যার উপরে নাজিল হয়েছে আল্লাহ তাআলা তারও দাম বাড়ায় দিয়েছেন। এই কালাম যেই রাত্রিতে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই রাত্রির দাম বাড়ায় দিয়েছেন। এই কালাম যেই দেশে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই দেশের দাম বাড়ায় দিয়েছেন। আপনি যদি বলেন কালাম কার উপরে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এই কালামকে আল্লাহ তাআলা রাসূলের উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় এই কালামকে কোন জাতির উপরে নাজিল করা হয়েছে, কোরআন থেকে জবাব পাওয়া যায়। কোরআন আপনাকে বলে দিবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। যেই জাতির উপরে আল্লাহ তাআলা কালামকে নাজিল করেছে সেই জাতিকে আল্লাহ তাআলা খায়রা উম্মত বলে ঘোষণা করেছে। যদি বলা হয় কালাম কোন দেশে নাজিল হয়েছে, لا أقسم بهذا البلد والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা কালামকে মক্কা মদিনায় নাজিল করেছে, এই জন্য আল্লাহ তাআলা মক্কা মদিনার দামকে বাড়ায় দিয়েছে। যদি বলা হয় কালাম, এই কালাম কোরআন কোন মাসে নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে, এই জন্য সব মাসের চাইতে রমজান মাসের দামকে আল্লাহ বাড়ায় দিয়েছে। যদি বলা হয় কোরআনকে কোন রাত্রে নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা কালামের মাধ্যমে জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে। বলে নাজিল হয়েছে তো কি হয়েছে, কতটুকু দাম বেড়েছে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে জানায় দেয় ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা আসমানের মালিক আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রিকে কোরআনের কারণে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতেও উত্তম মাস বলে ঘোষণা দিয়েছে। मेरे मोहतरम दोस्त बुजुर्ग এই কোরআনকে যারা ভালোবাসবে তারাও সওয়াব পাবে, এই কোরআনকে যারা মহব্বত করবে তারাও সওয়াব পাবে, এই কোরআনের বাগানে যারা বসবে তারাও সওয়াব পাবে। কিয়ামতের ময়দানে হিসাব দিয়া আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে পার পাওয়ার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কোন উম্মতকে যদি কবরের মধ্যে রাখা হয় জাআল কুরআনু ইনদা রাসি, ওই বান্দার মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যায়। ওয়াস-সালাতু আন ইয়ামিনি, বান্দার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যায়। ওয়াস-সিয়ামু আন শিমালি, বান্দার বাম পাশে রোজা দাঁড়িয়ে যায়। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, অন্যান্য নেক আমলগুলো বান্দার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে। বান্দা কবরে যাওয়ার পরে বান্দা তাকায় দেখে কেউ নাই। বান্দা তাকায় দেখে বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসলে কত বন্ধু আড্ডা দিত, খেলার সময় কত বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যেত। যেই সন্তানের জন্য বান্দা
হালাল হারাম বাস বিচার না করে আল্লাহর বিধানকে বান্দা লঙ্ঘন করেছ, সেই সন্তানও তোমাকে রেখে চলে আসবে। যেই বাবার মা মোহাব্বতে দুনিয়া ত্যাগ করলা, যেই বাবা মায়ের মোহাব্বতে নামাজ ত্যাগ করলা, যেই স্ত্রীর ভালোবাসায় দুনিয়ার ভালোবাসায় আল্লাহর বিধানকে বান্দা বিধানগুলি দেখায়া নামাজের সময় ব্যবসা চালু রাখলা, ওই বান্দা কবরে যাওয়ার পরে বান্দা তাকে দেখবে কেউ নাই। বান্দা দেখবে ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি। বান্দা পাগল পারা হইয়া আল্লাহ তাআলাকে ডাকবে আর বলবে, আল্লাহ আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। তখন আল্লাহ বলবে, রে গোলাম, দুনিয়ার মধ্যে তোর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা শেষ রাতে প্রথম আসমানে দাঁড়াইয়া আল্লাহ তাআলা বান্দা তোমার আমার অপেক্ষায় থাকে। কিন্তু বান্দারে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কখনো নামাজে পায় না, আল্লাহ তাআলা কখনো তোমাকে আমাকে নেক আমলে পায় না, আল্লাহ তাআলা কখনো তোমাকে আমাকে রোজাদারের কাতারে পায় না। বরং আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া সুস্থতা, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া নেয়ামত গুলো ভোগ করে বান্দা আজকে দুনিয়ার ভালোবাসায় মত্ত হইয়া গেলা। তাকায়া কি একটাবার দেখো না রাস্তাঘাটে তোমার আমার মতো কত মানুষ দেখা যায়, যাদের তোমার আমার মতো 2টা হাত আছে, যাদের তোমার আমার মতো 2টা পা আছে, যাদের তোমার আমার মতো মাথাও ঠিকই আছে রে ভাই, কিন্তু মাথার মধ্যে মগজ আল্লাহ দেয় নাই। তাকে সমাজের মানুষ তাকে পাগল বলে ডাকে। আল্লাহ তাআলা তোমাকে পাগলও বানাইতে পারত। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আজকে এই টাকাওয়ালা কয়েকটা টাকার কারণে, ক্ষমতার কারণে, টাকার কারণে গরিব রে আর চোখে বাজে না। হে টাকাওয়ালা একটাবার কি তাকায়া দেখো না যে আল্লাহ তোমাকে সম্পদ দান করেছে আর তোমার সামনের ব্যক্তি ভিক্ষুককে ভিক্ষার থালা ধরায় দিয়েছে। ওই আল্লাহ চাইলে আবার তোমার হাতে ভিক্ষার থালা ধরাইতে পারে কি পারে না? কথা বললেন না কেন? পারে কি পারে না? কত টাকাওয়ালা সমাজের মধ্যে দেখা যায় বুকের মধ্যে হাটের মধ্যে রিং পরানো, ঠিক না ভাই? ঠিক। জীবন এমন ঝুঁকির মধ্যে আছে, এই ক্ষমতাওয়ালা আজকে কয়েকদিনের ক্ষমতা পাইয়া আজকে 16 ঝামেলা আসেনি আবার কইলে নাম কমু না কেউ। আজকে বান্দা ক্ষমতার দাপটে বলে আমারে চেনো, অমুক নেতার ড্রাইভারের বেয়ার নাতির ঘরের পুতি আমি, তার দাপট এলাকায় থাকা যায় না, ঠিক না বে ঠিক? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার সব চাইতে বড় বড় ক্ষমতাধররাও দুনিয়ার মধ্যে টিকতে পারে না। কাফনের কাপড়ের মধ্যে ঢোকার পরে কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার টাকাওয়ালা, কোথায় তোমার মেম্বারগিরি, কোথায় তোমার চেয়ারম্যানগিরি? ওই কবরের মধ্যে যাওয়ার পরে আর কোনো পরিচয় থাকবে না, ঠিক না বে ঠিক? আজকে 16 বছরের ক্ষমতা পাইয়া হাজার হাজার আলেমদেরকে তুমি আয়না ঘর দেখাও, তুমি কি ভেবেছো আল্লাহর কাছে কি কোনো আয়না ঘর নাই? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুনকে 100 ভাগ করে 99 ভাগকে আবার আল্লাহ তাআলা 1 ভাগ করে সেটাকে খণ্ড বিখণ্ড করে আল্লাহ তাআলা নরম করে দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। এরপরও বান্দা আগুনের কারণে তাপ সহ্য করতে পারো না। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে বান্দা তোমার ক্ষমতাও থাকবে না, তোমার টাকাওয়ালাও থাকবে না, তোমার মাতব্বরিও থাকবে না। আজকে উলামায়ে কেরামকে যারা কষ্ট দিয়েছো তাকায়া দেখো না, পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে কত বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাংলাদেশ সৃষ্টির শুরু লগ্ন থেকে কত বাদশা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত মানুষের শাসন দেখলো, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বান্দা এখন তো বাংলাদেশ থেকে পলাইয়া রাতের আধারে চলে গেছো। একটা সময় এমন আসবে দুনিয়া থেকে পালাইতে পারবা না, পারবা না, পারবা না। আজরাইলের সাথে যখন মোলাকাত হয়ে যাবে তখন তোমার আর ওই যে ডিবি হারুন আর তোমারে বাঁচাইতে পারবে না। রাজনীতির ওয়াজ করলাম,
আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে যত বড় জালেম আছে জালেমদের ঘটনা আল্লাহ আনছে। আইনা মানুষদেরকে এটা বুঝায় এরকম জুলুমকারী হইও না যাতে তোমার জুলুমের কারণে মানুষ কষ্ট পায়। টাকার বাহাদুরি চিরকাল থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে, যখন মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে, বান্দা এক মুহূর্ত আগেও না, বান্দা এক মুহূর্ত পরেও না, মৃত্যুকে মরণকে তোমার বরণ করে নিতেই হবে, ঠিক না বেঠি? বলতেছিলাম বান্দা দুনিয়ার মধ্যে আজকে ক্ষমতার কারণে আল্লাহকে ভুলে গেছো। দুনিয়ার মধ্যে ক্ষমতার কারণে ওয়াজ মাহফিলের মাইকগুলো থেকে ওলামায়ে কেরামকে অপমান করে বিদায় করে দিছো। আজকে ক্ষমতার কারণে মসজিদের মধ্যে তুমি ছবি লাগাইয়া জুতা উঠাইয়া এরপরে মিটিং মিছিল করে আল্লাহর সাথে বেয়াদবি করো। আল্লাহর ধরা বড় পাকড়া, বড় কঠিন ধরা। বান্দা আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছিলাম, ওই কবরের মধ্যে যাওয়ার পরে ক্ষমতার বাহাদুরি চলবে না, টাকার বাহাদুরি চলবে না রে বাবা। ওই কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা দেখবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এরপরে বান্দা পাগল পারা হয়ে যাবে। বান্দা পাগল পারা হয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ বলবে, রে গোলাম, তুই দুনিয়াতে দলের কারণে আমি আল্লাহর সাথে বেয়াদবি করেছ, দুনিয়াতে তুই ক্ষমতার দাপট পাইয়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছ, দুনিয়ার দাপট পায়া তুই মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেছ। আজকে কিয়ামত পর্যন্ত তুই ডাকতে থাকবি, ডাকতে থাকবি। আমি আল্লাহ তাআলা তোর ডাকে একটাও সাড়া দিব না। আয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করিয়ে বলেন আমিন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন বান্দা যদি নেক আমল নিয়ে কবরের মধ্যে যায়, ওই বান্দার মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে আর আযাবের ফেরেশতার সাথে ওই কোরআন তর্ক বিতর্ক করবে। আযাবের ফেরেশতা বলবে, মান আনতা, কোরআন ডাক দেয়া বলবে, আনাল কোরআন। আমি দুনিয়ার মধ্যে এই বান্দা যেই কালামুল্লাহ তেলাওয়াত করেছে, আমি কোরআন এই বান্দার পাহারাদার নিযুক্ত হয়ে গেলাম। আযাবের ফেরেশতা বলবে, কতক্ষণ থাকবা? কোরআন বলবে, এই বান্দা দুনিয়াতে কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে, এই বান্দা দুনিয়ার মধ্যে বসে কোরআনের মজমায় বসেছিল, এই বান্দা কোরআনের আলেমদেরকে হাফেজদেরকে ভালোবেসেছিল। আমি কোরআন এই বান্দার পাহারাদার নিযুক্ত হয়ে গেলাম। এই বান্দাকে জান্নাতে না ঢুকায়া আমি কোরআনের এক মুহূর্ত ক্ষান্ত নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আইয়ামিনি, বান্দা ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে। এরকম ভাবে নামাজ দাঁড়ায়া 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 বান্দাকে পাহারাদারে নিযুক্ত হয়ে যাবে। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহির যুগের একটা ঘটনা। ইমাম গাযালীকে স্বপ্ন যুগে দেখানো হলো, অমুক গ্রামে আল্লাহ তাআলার একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যোগে দেখানো হলো, অমুক রহমতপুর গ্রামে আল্লাহ তাআলার একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ওই গ্রামের মধ্যে সুন্নত তরিকায় কাফন পরাবার মতো, সুন্নত তরিকায় দাফন করাবার মতো ওই গ্রামের মধ্যে কেউ নাই। হে জামানার ইমাম, তুমি চলে যাও, সেখানে গিয়া ওই বান্দাকে সুন্নত তরিকায় কাফন দাফন করো। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে ওই গ্রামে খুঁজতে 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 খবর লাগাইলেন, এই গ্রামের মধ্যে আল্লাহ তাআলার কোনো অলি বুজুর্গ মারা গেছেনি। খবর নিয়ে বলে, না না না, আল্লাহ তাআলার কোনো অলি বুজুর্গ মারা যায় নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখে গ্রামের শেষ প্রান্তে আল্লাহ তাআলার এক পেয়ারা বান্দা আব্দুর রহমান নামক বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম গাযালী খবর পাইয়া ওই বান্দার গোসল করালেন, কাফনের কাপড় পরালেন। এরপরে
এরপরে কবর খনন করার পরে জানাজার নামাজ আদায় করলেন। জানাজা আদায় করার পরে ওই আব্দুর রহমান নামক বান্দাকে যেই না মাত্র কবরের মধ্যে দাফন করবে, উপস্থিত সবাই তাকায় দেখে রে ভাই, উপস্থিত এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, সেই সুঘ্রাণের কারণে সবাই বিমোহিত হইয়া পাগল পারা হইয়া গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি মনে মনে বুঝলেন এই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, এই বান্দা নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো পেয়ারা ওলি বুজুর্গ হবে, আল্লাহ তাআলার কোনো পেয়ারা বান্দা হবে, যার কারণে এই বান্দা কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে সুঘ্রাণ আসতেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার দাফন কাফনের পরে ইমাম গাজালি তার সন্তানদেরকে বলে, তোমার বাবার এমন কোন গোপন আমল আছে কিনা বলে দাও। তার সন্তানরা বলে, আমার বাবার আমল সম্পর্কে আমাদের জানা নাই। ইমাম গাজালি বলে, তোমার মাকে জিজ্ঞাসা করো। ইমাম গাজালিকে ওই আব্দুর রহমান নামক স্ত্রী, বান্দার স্ত্রী ডাক দিয়া বলে, রে জামানার ইমাম, আমার স্বামীর তেমন কোনো গোপন আমল আমার কাছে জানা নাই, তবে হ্যাঁ আমার যদ্দূর মনে পড়ে ওই যে তাকিয়ার উপরে একটা কিতাব দেখা যায়, আমার স্বামী ফজরের নামাজের পরে ওই যে তাকিয়ার উপরের কিতাবটাকে নামায়া এরপরে অঙ্গুলিগুলো টানতেন আর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করতেন আর বলতেন, আল্লাহ তোমার কালাম তুমি সত্য বলেছ, আয় আল্লাহ আমি মূর্খ মানুষ, আমি তো পড়তে পারি না, আয় আল্লাহ তোমার কালাম আমি তো পড়তে পারি না গো আল্লাহ, আয় আল্লাহ এই জন্য তুমি আমাকে আযাব দিও না, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা বলে 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 আমার স্বামী হাউমাউ করে কান্না করতেন। ওই কিতাবটা যদি নামানো হয়, আজ আমার স্বামীর আঙ্গুলির দাগগুলোই কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার স্বামীর চোখের পানির ফোঁটাগুলোই কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম গাজালি বলে, আমার আর বুঝবার বাকি নাই, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बार कार के बाशी बा खुदा बाचिस्ते दुनिया आज खुदा गाफिल बुदार नए कमाशा न करा हो फर्ज इंतजार। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, আজকে দুনিয়ার সামান্য বিবির ভালোবাসায় তুমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো, দুনিয়ার সামান্য টাকার ভালোবাসায় আল্লাহ তাআলাকে ভুলে গেছো। হে যুবক ভাই, আজকে তোমার সময়টা তোমার গার্লফ্রেন্ড পায়, আজকে তোমার সময়টা বন্ধু বান্ধবের আড্ডায় পায়, আজকে তোমার সময়টা মদের আড্ডায় পায়, আজকে তোমার সময়টা টাসের আড্ডায় পায়, আজকে রুটিন মাফিক প্রতিদিন রাত্রে তুমি 2 ঘন্টা ব্যাডমিন্টন খেলো, রুটিন মাফিক 2 ঘন্টা তুমি খেলার দোলার খেলোয়াড়ের খেলা দেখো। কত রাত নির্ঘুম কাটাইছো একটা ম্যাচ দেখার জন্য, কত রাত 3টা পর্যন্ত অপেক্ষা করেছো খেলোয়াড়ের খেলা দেখার জন্য। তোমার সময়টা আজকে ফেসবুক পায়, তোমার সময়টা আজকে ইউটিউব পায়, কিন্তু যেই আল্লাহ তোমাকে আমাকে সুস্থতা দান করলেন, যেই আল্লাহ তোমাকে আমাকে জওয়ানি দান করলেন, হে যুবক ভাই একটা বার কি তুমি চিন্তা করো না, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলা, তোমার গালের মধ্যে দাড়ি ছিল না, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার ঠোঁটের মধ্যে মুখ ছিল না, তোমার চুলগুলো এত ঘন ছিল না। কোন মালিক, কোন শক্তিমান ক্ষমতাধর, কে তোমার মুখের মধ্যে দাঁতকে গজায় দিল, তে তোমার দালের মধ্যে গাড়ি গজায় দিল, কে তোমার
মাথার মধ্যে চুলকে ঘন করে দিল কে? তোমার জওয়ানি দান করলো। হে যুবক ভাই, একটাবার কি চিন্তা করো না, আবার এমন একটা সময় আসবে রে ভাই, তোমার আবার এই কালো চুলগুলো, তোমার এই কালো চুলগুলো আবার কোন রঙের তুলি দিয়া কে যেন আবার সাদা রং করে দিবে। মেহেন্দি দিলে, কলপ দিলেও সাদা রং যাবে না রে বাবা। আছে না নাই? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হে যুবক ভাই, একটাবার কি চিন্তা করো না, তোমার এই জওয়ানির শক্তি এক সময় শেষ হয়ে যাবে, তোমার চামড়াগুলোতে বাস পড়ে যাবে, তোমার মুখের দাগগুলো আবার পড়ে যাবে। একটাবার যদি চিন্তা করতাম মালিককে, কখনো তুমি ভুলে থাকতে পারতা না। তাকায় দেখো তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হাইওয়ের মধ্যে দেখো না, প্রাইভেট কার একেবারে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না বেটে? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার কোন ভালোবাসার পিছনে পড়লাম? কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যখন তোমার আমার জন্য হাউজে কাউসারের পেয়ারা নিয়ে দাঁড়ায় থাকবেন, রাসূল যখন কিয়ামতের ময়দানে সব মানুষ যখন নাফসি নাফসি করতে থাকবে রে ভাই, সবাই পাগল পারা হয়ে যাবে রে বাবা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। দুনিয়ার মধ্যে তোমার মার পরিচয় দিলে মা তোমার থেকে পালাবে, বাবার পরিচয় দিলে বাবা তোমার থেকে পালাবে, তোমার ভাইয়ের পরিচয় দিলে ভাই তোমার থেকে পালাবে। সব মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে। এমত অবস্থায় দুনিয়ার মধ্যে কারো হাসরের ময়দানে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। এমত অবস্থায় বান্দা কুল কিনারা পাবে না, নবীগণ পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে রে ভাই। এমত অবস্থায় হাসরের ময়দানের ওই যে কর্নার থেকে কে যেন একটা ছোট্ট কণ্ঠে কানের মধ্যে আওয়াজ ভেসে আসবে, উম্মতি উম্মতি। হাসরবাসীগণ পাগল পারা হয়ে যাবে, সবাই বলবে কোন উম্মত এমন ভাগ্যবান উম্মত? আজকে নবীরা পর্যন্ত পাগল পারা হয়ে গেছে। কোন উম্মত এমন ভাগ্যবান উম্মত যেই উম্মতের জন্য তার নবী পর্যন্ত কান্দে, তার নবীর নিজের নিয়ে কোনো টেনশন নাই। তোমার আমার পয়গম্বর সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ, আমার কোনো উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। এই কথা বলে রাসূল সিজদায় পড়ে মাথা টেকায়া টেকায়া হাউমাউ করে কান্না করবেন। আল্লাহ তাআলা ওদিকে জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আল্লাহ গুনাহগার গুলো দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করার পরে গুনাহগার গুলো আমি আল্লাহ রাখবো না, গুনাহগার গুলো আমি আল্লাহ তোকেই দিয়া দিব। জাহান্নাম থামতে চায় না, থামতে চায় না। সমস্ত ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টানতে থাকবে, কিন্তু ধরে রাখতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা কুদরতি একটু পানি ফেরেশতাদের হাতে দিয়া বলবেন, জাহান্নামের গায়ের মধ্যে ছিটায়া দাও। ফেরেশতারা ছিটায় দাও মাত্র দেখবে জাহান্নাম পিছনে সরে যায়। ফেরেশতারা বলবে, আল্লাহ, কি এমন একটু পানি দিলা? এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি নাকি আবে হায়াতের পানি? কি এমন পানি দিলা গো আল্লাহ, যেই পানির কারণে জাহান্নাম আজকে পিছনে চলে যায়? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এটা জমজম কূপের পানিও না, হাউজে কাউসারের পানিও না, ওই যে কুমিল্লার লাকসামে কুনিনর পাটিয়া তাওহীদ পাঠাগারের উদ্যোগে মাহফিলের ময়দানে আমার কিছু গোলাম
আমি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালায় দিয়েছে। ওই 2 ফোঁটা চোখের পানির দাম আমি আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, এত বেশি রে ভাই। আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি বিসর্জন দিবে, ওই চোখের জন্য, ওই দেহের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম নাযিরিন, আল্লাহর রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবেন আর উম্মতি উম্মতি বলে কান্না করবেন। কোন উম্মত? যেই উম্মত সারা জিন্দেগি ভর নামাজ ত্যাগ করেছে। কোন উম্মত? যেই উম্মত সারা জিন্দেগি দাড়িতে অস্ত্র লাগাইছে। কোন উম্মত? যেই উম্মত সারা জিন্দেগি ভর আল্লাহর নাফরমানি করেছে, সারা জিন্দেগি ভর রাসূলের নাফরমানি করেছে। আপনার আমার পয়গম্বর সেই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কান্না করবেন রে ভাই। এই জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে রাসূলের ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারি, রাসূলের মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, কোরআনকে ভালোবেসে যদি কবরে যাইতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমাকে ওই কবরের মধ্যে জান্নাত দান করবেন। আর যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও উফরাতুম মিন উফারিন নার। ওই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক আমল করবে ওই কবর তাদের জন্য জান্নাত হয়ে যাবে রে ভাই। আর যারা বদ আমল করবে কবর তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে বসে রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে যতটুকু ইবাদত করতে পারে, রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে যতটুকু ইবাদত করে কবরে যাইতে পারে। কারণ আপনার আমার ইন্তেকালের পরে আপনি আপনার পরদাদার নাম জানেন না, তার দাদার নাম জানেন না। আপনার ইন্তেকালের পরে যেই জায়গা জমির জন্য আজকে মামলা দিতেছেন, যেই জায়গা জমির জন্য আজকে ঝগড়া করতেছেন, আপনার বাবাও এই জায়গা জমি নিয়ে সালিশ বিচার করছে, আপনার দাদাও এই জায়গা জমি নিয়ে সালিশ বিচার করছে। আপনার ইন্তেকালের পরে আর 200 বছর পরে কে এই ঘরের বাস করবে বলতেও পারেন না। হয়তোবা হতে পারে আপনার সন্তান, আপনার নাতি আপনার এই আদরের জায়গা বিক্রি করে আরেক জায়গায় গিয়া বাসা বাড়ি করবে রে ভাই। এই জন্য জায়গার মায়ায় ভালোবাসায় পরে আল্লাহকে বলে যায়েন না।